ইরান ইসরায়েলের যুদ্ধে সব থেকে যে বিষয়টি আলোচিত হয়েছিল সেটি হচ্ছে পারমাণবিক কর্মসূচি, পারমাণবিক কেন্দ্র বা পারমাণবিক বোমা। এই প্রতিটি বিষয়ের সঙ্গে যে শব্দগুলি উঠে এসেছে সেগুলো হচ্ছে ইউরেনিয়াম, সেন্ট্রিফিউজ এবং নিউক্লিয়ার এনরিচমেন্ট। অনেকেই হয়তো এই বিষয়গুলি না জানার কারণে স্কিপ করে বেরিয়ে গেছেন, আবার অনেকের মনে কৌতূহল জাগিয়েছে এই নতুন নতুন শব্দগুলি। তো চলুন আজকে সহজ ভাষায় জেনে নেওয়া যাক শব্দগুলির অর্থ কি। তো চলুন প্রথমেই আমরা জানি ইউরেনিয়ামের সম্পর্কে। আমরা কম বেশি সকলেই জানি ইউরেনিয়াম এক ধরনের মৌল। এর মধ্যে যে আইসোটোপ পাওয়া যায় সেটি হচ্ছে U-235 এবং U-238। এবার এই U-235 অতীব বিরল এবং ভীষণই কার্যকরী একটি আইসোটোপ, কিন্তু তার পরিমাণ মাত্র 0.7%, একদমই অল্প। আর বাকিটা মূলত U-238। এই U-238 কিন্তু পারমাণবিক বিদ্যুৎ বা পরমাণু বোমা তৈরিতে একদমই কাজে লাগে না। যেটা লাগে সেটা হচ্ছে U-235। এবার যেহেতু ইউরেনিয়ামের মধ্যে এই আইসোটোপটি মাত্র 0.7% মজুদ থাকে, তাই এটিকে বাড়ানোর প্রয়োজন হয়, বা যদি একটু ভালোবাসায় বলি তাহলে এটাকে এনরিচ করার প্রয়োজন হয়। এবং এই U-235 কে এনরিচ করার পদ্ধতিটার নাম হচ্ছে নিউক্লিয়ার এনরিচমেন্ট। আর যে মেশিনের মাধ্যমে এই নিউক্লিয়ার এনরিচমেন্ট হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে সেন্ট্রিফিউজ। সেন্ট্রিফিউজ একটি টিউবের মতো মেশিন, যার মধ্যে অনেকগুলো কাটার পর কাটা এরকম করে সজ্জিত থাকে। তার মধ্যে ইউরেনিয়াম গ্যাস দিয়ে সেটাকে পরমাণু বিভাজন করা হয়। এবার যদি আপনারা একটি দড়িতে একটি ঢিল বেঁধে সেটাকে ঘোরান, যেহেতু ঢিলের ওজনটা বেশি তাই বাইরের চারিদিকে ঘুরবে, যখনই ওজন কমে যাবে তখনই কিন্তু মাঝখানে পড়ে যাবে। এর ব্যাপারটা অনেকটা সেরকম। U-238 এর যেহেতু ওজনটা বেশি বা ভরটা বেশি, সেজন্য সেটা সেন্ট্রিফিউজের বাইরের দেয়ালে লেগে থাকে, এবং U-235 এর যেহেতু ভর কম সেহেতু সেটা মেশিনের মাঝখানে জমা হয়, এবং এভাবে ইউরেনিয়াম থেকে U-235 কে আলাদা করে পরিমাণটাকে বাড়ানো হয়। এবার একটি পারমাণবিক বোমা তৈরি করতে কিন্তু প্রচুর পরিমাণে U-235 এর প্রয়োজন হয়, তার কারণ একমাত্র U-235ই পরমাণু বিভাজনের জন্য যোগ্য এবং এটার প্রচুর শক্তি। সেজন্য একটি নয়, বহু সেন্ট্রিফিউজ মেশিন ব্যবহার করে U-235 তৈরি করা হয়, যেটা সত্যি কষ্টসাধ্য। এবং এজন্য কিন্তু ইরানের উপর আন্তর্জাতিক চাপও সৃষ্টি করা হয়েছে। এই U-235 নিউক্লিয়ার এনরিচমেন্টের মাধ্যমে বাড়িয়ে তারপর সেটা নিয়ে কিন্তু পরমাণু বোমা তৈরি করা হয়ে থাকে। তাহলে আমরা ইরান ইসরায়েল বা পারমাণবিক বোমা, পারমাণবিক বিস্ফোরণ, এই কথাগুলোর মধ্যে দিয়ে যে ছোট ছোট শব্দগুলি আমরা এতদিন পর্যন্ত শুধুমাত্র জানতাম, আজকে আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা সেই বিষয়গুলি বা সেই ছোট ছোট শব্দগুলির মূল অর্থটা বুঝতে পেরেছেন। এরকম আরো হাজারো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জ্ঞান বৃদ্ধি করার জন্য বা আপনাদের কাজে লাগানোর জন্য যদি জানতে হয়, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি ধরনের তথ্য নিয়ে জানতে চান বা কি ধরনের তথ্য আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের ভালো লাগবে। আমরা সেই মতো চেষ্টা করব।